এত চুপচাপ কেন? পার্টিতে এনজয় হয়নি? না, হয়েছে। অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখাও হয়েছে, ভালো লেগেছে। ও, তোমার পরীক্ষার টাইম এসেছে? কটা থেকে কটা? মল্লার, ছাড়ো না। আমি তো বলছি যে আমি পরীক্ষাটা দেব না, আর পরীক্ষাটা দিয়ে কোনো লাভও হবে না। এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতটুকুই বা রেয়াজ করতে পারছি বলো? তখন সবাই কি বলবে যে পণ্ডিত আদিত্যনারায়ণ মুখোপাধ্যায়ের মেয়ে কি খারাপ বাজালো। দরকার নেই, পরের বার দেখা যাবে। আরে তুমি যেটুকু বাজাতে পারবে সেটুকুই বাজাবে। তুমি তো রঞ্জিনী মুখোপাধ্যায়, একজন আলাদা মানুষ। সবসময় নিজেকে গুরুজির মেয়ে বলে ভাবলে কিন্তু গান বাজনার জগতে নিজের পরিচয় তৈরি করতে পারবে না। রঞ্জা, রঞ্জা, মল্লার কিন্তু খুব দামি একটা কথা বলেছে তোমায়। তোমাকে আগে নিজের পরিচয়টা তৈরি করতে হবে, তার জন্য পরীক্ষাটা দেওয়া খুব জরুরি। কি বলো তো রঞ্জা, শুধুমাত্র বংশ আর বাবার পরিচয় আঁকড়ে ধরে থাকলে কিন্তু আমার মতো অবস্থা হবে। চাইলেও সেই পরিচয়ের বাইরে গিয়ে কিচ্ছু করতে পারবে না। আহিরকে দেখো না, নিজেকে গুরুজির শিষ্য ভাবে, অথচ গান গায় নিজের মতো করে। তার মানে রঞ্জা পরীক্ষাটা দিতে পারবে, তাই তো? না পিলু, আমি তৈরি নই। রঞ্জা, কে তৈরি থাকে পরীক্ষার জন্য পুরোপুরি ভাবে? কিন্তু পরীক্ষাটা দিতে গেলে কি বলে যাবে সেটা ভেবেছো? মল্লারদা, ভেবেছো কিছু? না, এখনো ভাবিনি। ও, তাহলে আরো একটা মিথ্যে কথা বলতে হবে। না, একদম নয়। আমরা আর কোনো মিথ্যে কথা বলবো না। আমার এবার বিরক্ত লাগছে। তুই রঞ্জা, দাদুকে সত্যিটা বলতে বাদ দাও, বাদ দাও। বাদ দেওয়া তো সহজ কাজ রঞ্জা, কিন্তু আমাদের চেষ্টা। রঞ্জা, মিথ্যে কথা বলার পক্ষপাতী কিন্তু আমি নই, কিন্তু এখন যা সিচুয়েশন, মিথ্যে কথা না বললে আর তো কোনো উপায় নেই আমাদের হাতে। রঞ্জা, সে তার পরীক্ষা দেওয়াটা সব থেকে বেশি জরুরি এই মুহূর্তে। তুমি রিভার্সটা শুরু করো। আর পিলু, কাল থেকে তুমিও এই সময় গাইবে। দেখো, এই ঝগড়াঝাটি, প্রতিবাদ, এইসবের থেকে গানটা না অনেক বড়। তার জন্য তোমাকে রিভার্স করতে হবে পিলু, পরীক্ষাগুলো তোমাকে দিতে হবে। রঞ্জা, শুরু করো। মল্লার, মল্লার, এসব কি শুরু করেছো তোমরা? সেতারে রেওয়াজ করছো, তাও এই মধ্যরাতে? হ্যাঁ, তো এটা ছাড়া উপায় কি? এই বাড়িতে যদি কেউ রিওয়াজ করতে চায় তাকে তো এইভাবেই করতে হবে, লুকিয়ে লুকিয়ে। আর যদি কেউ পরীক্ষা দিতে চায় তাকে তো সবার আগে ভাবতে হবে কোন মিথ্যে কথাটা বলা যায়।
মানে তুমি কি বলতে চাইছো? মানে আমি চাই রঞ্জা সেতারের পরীক্ষাটা দিক। তাই ভাবছি দাদুকে কি বলা যায়। তুমি তো নিজেও দেখেছিলে জেঠুমণি, দাদু কতটা আপসেট হয়ে গেছিল। দাদুর সঙ্গে কথাটা তোমার জেঠুমণি বলবেন মল্লার। আমি না, মানে আমি কথা বলতে গেলে তো বাবা আবার সংসার থেকে হতে চাইবে। এই ইচ্ছেটা যে ওনার মনের ইচ্ছে নয় সেটা আশা করি সবাই এর মধ্যে বুঝতে পেরেছে। আহির, তোমার কথাগুলো কিন্তু আজকাল বড্ড বেপরোয়া হয়ে যাচ্ছে। মনে রেখো, কথাগুলো কিন্তু তোমার দাদুর বিষয়ে তুমি বলছো। তুমি বাবাকে বলো যে মল্লার রঞ্জাকে নিয়ে সেতারের পরীক্ষায় যাবে, রঞ্জা সেতারের পরীক্ষাটা দেবে, ব্যাস। আচ্ছা, তুমি কেন বুঝতে চাইছো না সোহিনী? বাবা কি আমার কথা মানবেন নাকি? কেন মানবেন না সব্যসাচী? বাবার বয়স হয়েছে, তুমি এ বাড়ির বড় ছেলে, তোমাকে তো সে কথা বললামই। বাবাকে মানতেই হবে, নয়তো তোমার ছেলের কাছে তোমার সম্মানটা থাকবে কি করে বলো তো? সব্যসাচী, শুধু চেঁচামেচি করলেই হয় না, ছেলে যাতে সত্যি তোমাকে সম্মানটা করতে পারে সেই কাজটা করে দেখাও। বাবা তোমার কথা ঠিক শুনবেন, সেই জোরটা দিয়ে তুমি কথাটা বলো। আমার গানের বিষয়ে তুমি কোনোদিনই কিছু বলে উঠতে পারোনি। বৌমাদের সময় অন্তত চুপ করে থেকো না, তা না হলে ছেলেদের মিথ্যে বলতে হয়, আর সেটা ঠিক নয়। আচ্ছা মা, তোমার কি মনে হয় এই কথাটা উনি সাহস করে বলতে পারবেন? আহির, উনি কিন্তু তোমার বাবা। কথাটা ভুলে যেও না। এই জন্যেই না মামনিকে আমার এত ভালো লাগে, সত্যি কথা বলতে মুখে আটকায় না। সবাই দেখো একজনকে কেমন চুপ করে দাঁড়িয়ে আছে। বেশ হয়েছে বাবা, অনেকদিন তুমি কান মোলাও খাওনি, দাঁড়াও তোমাকে বেশ। শোনো পিলু, পিলু, পিলু আর আহিরকে দেখলে খুব ভালো লাগে, একটা সুন্দর বোঝাপড়া আছে দুজনে। এই বোঝাপড়াটার জন্য আহিরের মতো বড় মনের ছেলে হতে হয়। অত বড় মনও কারোর হয় না, আর কর্তব্য বোধও কারোর থাকে না। কর্তব্য করতে চাইলেই কি করা যায়? কেউ কেউ সেটাকে উপকার ভেবে ঋণ শোধ করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। তুমি কি কি ক্ষতি করেছো সেটা আগে ভাবো, তারপর বুঝতে পারবে যে তুমি যাই করো সেটা আমার উপকার কেন মনে হয়। কিসের অধিকার তোমার আমার উপরে? কর্তব্য দেখাচ্ছে। তুমি আমাকে যেভাবে ঠকিয়েছো না, আমার রঞ্জা, ঠান্ডা রঞ্জা, ঠান্ডা 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 ঠান্ডা।
উদয় শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। খাও। তোমার ছেলেকে না এই বেশি বেশি আদিক্ষেতা করতে তুমি কিন্তু বারণ করো। কি ভূত চেপেছে তোমার ছেলের মাথায় কে জানে বাবা। উদয়, আমার কিন্তু অপমান আর সহ্য হবে না। কি বউ নাকি একটু ভালো সাজাতে পারে, সেই জন্যে সে এখন বউয়ের শখ পূর্ণ করবে বলে মেয়েদের বাড়ি বাড়ি সাজাতে পাঠাবে বউকে। কি ব্যাপারটা বলো তো? এইটা তো ছেলে আর ছেলের বউয়ের বিষয়। এইখানে তোমারও কিছু কওনের নাই, আমারও কিছু কওনের নাই। বাবা, ও আচ্ছা, আমার কিন্তু এইসব করার কোনো দরকার নেই বাবা। আপনার ছেলেই আমাকে বলেছিলেন, তাই। ঠিক আছে মল্লিকা, আমি সেই কথাটাই তোমার শ্বশুর মশাইকে বলছি। হ্যাঁ, আমার ছেলের একবারে তোমাকে নিয়ে বেশি বেশি আদিক্ষেতা হয়েছে তো। মা, ও বাবা, বাবা তুমি মাকে একটু বোঝাও না গো। বৌদির যে কাজটা করতে ভালো লাগে, যে কাজে উৎসাহ আছে, যদি সেই কাজটা প্রফেশন করতে চাই তাতে ক্ষতিটা কি? কোনো ক্ষতি নেই। ক্ষতির আবার কি আছে? কাজ কাজ হয়, ক্ষতির কিছু। বিরাট বড় ক্ষতি, একটু আধটু ক্ষতি না কইতাছি। মানে তোমার আপত্তিটা কিসের? ক্ষতিগান কিসে হইতাছে ঋতুরানী? তুমি কইয়া ফেলো। তুমি তো কোনোদিনই বুঝবে না। তুমি একটা কথা ভেবে দেখো, ও দাদা যদি জানতে পারে আমাদের ছেড়ে কথা বলবে। উদয়, উদয়, অপমানটা তোমার গায়ে লাগতে না পারে, আমার কিন্তু গায়ে লাগবে। মা, আমি তো তোমাকে বললাম মল্লারদা কিচ্ছু বলবে না। আর বললে মল্লিকা কি ছেড়ে দেবে নাকি? দেখলে না আমাকে অপমান করেছিল বলে কিরকম কিরকম একটা জবাব দিয়েছিলেন উনি। সর্বনাশ, কবে জনি বুঝবেন যে এসব কথা মাকে বলতে নেই। খোকন, এদিকে আসো, এদিকে আসো। এইটা কি করলা, এইটা কি করলা? তুমি এখন বিয়া করছো, কথাবার্তা একটু ভাইবা কইবা। বিয়ার একটা রুলস এন্ড রেগুলেশন আছে। তার প্রথম লাইন হইতাছে গিয়া, কখনো মায়ের সামনে বউয়ের প্রশংসা করবা না। মা তোমার হইতে পারে, তার তো শাশুড়ি, বুঝছো? হগলে তো আর আমার মায়ের মতো মা পায় না কপালে। হ্যাঁ, আমি তো খান্ডারনি। কে কয় তোমারে খান্ডারনি? তুমি আমার ঋতুরানী। এই তুমি চুপ করো তো। হ্যাঁ গো উদয়, তুমি কবে তোমার মায়ের কাছে আমার সম্পর্কে প্রশংসা করেছো বলতে পারো? আমার কোন গুণটা তোমার চোখে পড়েছে কোন দিন? যাক যাক, এই চুপ করো তো। যা ভালো বোঝো তাই করো, আমার কিচ্ছু বলার নেই। কিন্তু মল্লিকা, তোমাকে আমি একটা কথা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, তোমার বাবা বা দাদা তোমার এই কাজ নিয়ে যদি কোনো রকম কথা শোনান, তাহলে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না। আমাদেরও না সহ্যের একটা সীমা আছে গো। মল্লিকা, আপনি আপনি রেডি হয়ে রায়ের সঙ্গে বেরোবেন, চলুন। হ্যাঁ, এখনই? না না, আমার সংসারের অনেক কাজকর্ম আছে। মল্লিকা, এদিকে আসো। দেখো, তুমি তোমার কাজে যাও। এই সংসারে কাজ করণের লাগে অনেক লোক আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক লোক আছে। মানে আমি তো উদয় না, সেটাই তো, তুমি সেটাই বলতে চাইছো। বাড়ির বউ ঢ্যাং ঢ্যাং করে কাজ করতে বেরোবে আর শাশুড়ি খেটে মরবে। হ্যাঁ গো, আমরা হলে পারতাম। সিঁড়িতে এরকম কথা। মল্লিকা তো কাজকর্ম করে, হগল কাজ তো ওই করে, বলো। মা, আমি বলছিলাম কি, আমি যদি ঘন্টাখানেক পর বেরোই, মানে আপনি বলুন না আমাকে কি কি রান্না করতে হবে, আমি রান্না বান্না সবকিছু করে নেবো তার মধ্যে, তারপরই না। থাক, অনেক হয়েছে। তোমার আর সবার সামনে না ভালো সাজার দরকার নেই মল্লিকা। হ্যাঁ রাই? হ্যাঁ মা। যাও, তোমার বৌদিকে নিয়ে যাও। আর একটা কথা বলে দিও তোমার বৌদিকে, রান্না বান্না করার জন্য না আমি কোনোদিন কারোর ওপর নির্ভর করে থাকি না। এই যে রঙ্গন। হ্যাঁ মা। যাও, তোমার বউকে নিয়ে যত পারো আদিক্ষেতা করো। যাও যাও। চলো, রেডি হয়ে নেবে। দাদা তুইও চল। শোনো না, এই যে কথাগুলো কইলা তুমি তোমার বৌমার, এটা কি ঠিক কইলা? হ্যাঁ, সত্যি করে কয় তো,
তোমার গর্বে ছাতিখানা একেবারে চড়া হয়ে যাইতেছে না? ছাড়ো আমাকে। উদয়, একটা সত্যি কথা বলো তো, আমি কি ঠিক এরকমই ছিলাম? আমার কষ্টটা তো তোমরা কেউ বুঝলে না। আমারও তো কষ্ট হয় উদয়। আমি তো কত শখ করে বুটিকটা খুলতে চেয়েছিলাম, তখন তোমরা আমাকে কেউ সমর্থন করেছিলে? আমার সব কাজে তোমরা সব সময় ব্যাগরা দিয়েছো। আর এখন এখন বউ কি একদিন একটা শখ করলো, সেই নিয়ে সে নাকি রোজগার করতে যাবে, সেই নিয়ে সে নাকি সবার কাছে গিয়ে একেবারে নাম কিনবে। আর তাতে তোমাদের উৎসাহ একেবারে ধরছে না। বাবা হয় তুমিও ছেলের তালে তাল মেলাচ্ছ। করো করো, যা ইচ্ছে করো, আমি এত কথা বলতে যাবই বা কেন? শুধু শুধু বেশি কথা বলে আমি সবার কাছে সবসময় ছোট হই, তোর আমার আর ভালো লাগে না। বোঝো গণ্ড, কোথেকে শুরু হইল আর কোথায় গিয়া শেষ হইল। মায়ার মন তো বোঝা দেবতারও অসাধ্যি। মানুষ তখন সার, আর আমি তো সার পোকা। বাবা, কি ব্যাপার এত সকাল সকাল? কিছু হয়েছে নাকি? বাবা, আপনি অন্তত এটা তো মানবেন যে আমি কোনোদিন আপনাকে অসম্মান করিনি। হ্যাঁ, মানছি যে আমি হয়তো আপনার যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি, তবে যাই ঘটুক না কেন আপনাকে অসম্মান করার কথাও কোনোদিন ভাবিনি। কি চাও কি বলো তো? তোমরা বড় বেশি ভনিতা করো। বুঝেছি, বড় বৌমা কিছু বলতে বলেছে তো, শুনি কি বলতে চাইছে। বাবা, আপনি রঞ্জাকে সেতারের পরীক্ষাটা দেবার জন্য অনুমতি দিন বাবা। আমি রঞ্জাকে অনুমতি দিয়েছি পরীক্ষাটা দিতে যেতে। দেখুন বাবা, মেয়েটা সারা বছর পরিশ্রম করেছে, সেতারের রেওয়াজ করেছে, আর তাছাড়া ইদানিং তো ও এ বাড়ির বউ হয়ে ওঠার জন্য যথেষ্ট চেষ্টা করছে বাবা। তাই বলছিলাম, রঞ্জা যখন এক পা এগিয়ে এসেছে, আমাদেরও তো এক পা এগোনো উচিত। অনুমতি দিয়ে দিয়েছো? তাহলে এখানে কেন এসছো আমাকে জানাতে যে মোল্লারের বউ সেতারের পরীক্ষা দিতে যাবে? বাবা, আমি একটা কথা বলবো। আপনি যদি আপনার ছেলের সম্মানটা না রাখেন তাহলে কে রাখবে বলুন তো? উনি এ বাড়ির বড় ছেলে, উনি যদি দায়িত্ব নিয়ে এ বাড়ির নিয়ম কানুনের বিষয়ে কিছু করতে না পারেন তাহলে তো ওর কোনো মর্যাদা থাকে না বাবা। ছেলের সামনে সমানে মুখ ছোট হচ্ছে ওর। পিলু, তোমার কি মনে হয় পণ্ডিতজি রাজি হবেন? আমার মনে হয় না উনি রাজি হবেন। আমার মনে হয় বাবা পণ্ডিতজির মত ঠিক পাল্টাবেন। আচ্ছা, তুমি বুঝতে পারো না বাবা তোমার থেকে সম্মান পাওয়ার জন্য কত কি করতে পারেন? তুমি তো সেই ইচ্ছেটা একবারও দেখতেই চাও না। পিলু, তুমি ভুলে যাচ্ছ, কিন্তু আমি ভুলতে পারবো না। আজ ওনার জন্য আমার মা গান ছাড়তে বাধ্য হয়েছিল, সেটা আমি কখনো ভুলতে পারবো না। দেখো, সেটা অনেকদিন আগেকার ঘটনা, সেই সময় পরিস্থিতি অন্যরকম ছিল। কিন্তু এখন তো বাবা গেছেন কথা বলতে। তুমি কি বলতে চাও বড় বৌমা? আমি সব্যসাচীকে তার যোগ্য মর্যাদা দিই না? যেদিন তুমি আহিরকে নিয়ে বেরিয়ে গিয়েছিলে সেদিন সব্যসাচীর মর্যাদা ছিল? তখন তো ভাবনি? সেদিনের জন্য
আপনি আমায় কম কথা শোনাননি বাবা। আমি কিন্তু বাধ্য হয়েছিলাম সেদিন বাড়ি থেকে বেরিয়ে যেতে। তবে আজকের পরিস্থিতিটা একেবারে আলাদা বাবা। আহির তার বাবাকে সম্মান দেবে কি করে আপনি যদি মর্যাদা না দেন? সব্যসাচী, আমার জন্য তোমার অমর্যাদা হচ্ছে তোমার ছেলের সামনে? না, এ কথাটা কিন্তু আমি জানতাম না। যাই হোক, তুমি যে সিদ্ধান্ত নিয়েছ সেই সিদ্ধান্তের বিরোধিতা আমি করছি না। আমিও দেখি তোমার স্ত্রী কি করে তোমার মর্যাদা এনে দেয় তোমার ছেলের কাছে। মা, আহির, তোমার বাবা তোমার সামনে নিজের মর্যাদা রাখার জন্য তোমার দাদুর সঙ্গে কথা বলেছেন রঞ্জার সেতারের বিষয়ে। রঞ্জা পরীক্ষাটা দিতে পারবে আহির, পণ্ডিতজি অনুমতি দিয়েছেন।